হ্যালো গাইস, ওয়েলকাম টু কোড কেয়ার একাডেমি। আজকে আমাদের টপিক হলো ম্যাকআউট সিটি 2026 এর ব্যাপারে। এবার অনেকেই ম্যাকআউট সিটি 2026 নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলে, তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি। এই ভিডিওতে সেটআপ গাইড সম্বন্ধে তুমি জানতে পারবে, তোমার পরীক্ষায় কিভাবে ঠিক বসা উচিত আর কি কি জিনিস তোমার মাথায় রাখা উচিত, কারণ কিছু কিছু ভুল করলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে পুরো ভিডিওটাকে দেখো, স্কিপ করো না, আর চেষ্টা করো ভিডিওতে যতটা পারো লাইক করার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, আর অবশ্যই কমেন্ট একটা করো, আমাদের খুবই ভালো লাগে। এইবারে ব্যাপারটা হলো, অনেকেই তোমরা কি করছো যে এই ম্যাকআউট সিটি পরীক্ষাটাকে যেই নিট লেভেলের ট্রিটমেন্ট দিচ্ছ। মানে আমি বলতে চাইছি যে এই এক্সামটা একটা ইউনিভার্সিটি কেন নেয়, একটা ইউনিভার্সিটি চাই যে তোমার বেসিক নলেজ টেস্ট করার জন্য, মানে তুমি কমন কতটা জানো, বেসিক নলেজ তোমার কত, তুমি এতদিন স্কুলে পড়েছো, তোমার সেই হিসেবে তোমার নলেজ কতটা। এইবার সত্যি কথা বলতে এই ইউনিভার্সিটি টেস্টের কোনো পার্টিকুলার সিলেবাস হয় না, ঠিক আছে। এবার আমরা কি করেছি, আমরা যে সাবজেক্ট গুলো দিয়েছি এগুলো থেকে কোন কোন মেন টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিক গুলোকে ভাগ করে তোমাদের পড়িয়েছি। এবার আমরা কি করি, আমরা বেসিক লেভেলটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, এবার সেখান থেকে যত প্রবলেমস আছে সেগুলো তোমাদের সলভ করতে দিয়েছি। এবার এখনকার যুগে এত এআই টুলস আছে, এত কিছু আছে, আমরা আশা করি যে তোমরা সেরকম ভাবেই ওগুলোকে সলভ করছো, নিজে থেকে প্র্যাকটিস করছো। এই না যে আমরা 1-2 ঘন্টা করে ভিডিও বানিয়ে দিয়েছি, না, আমরা বেসিক আইডিয়া গুলো তোমাকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এইবার ব্যাপারটা হলো যে ম্যাকআউটের কি কেস, ম্যাকআউটের ব্যাপারটা হলো এই যে এক্সামটা আছে এটা বিগত 2 বছর নন প্রক্টার্ড হয়েছে। নন প্রক্টার্ড মানে তোমার ক্যামেরা, তুমি যে ল্যাপটপ স্ক্রিনের সামনে বসে আছো, ল্যাপটপে প্রতি বছর ম্যাকআউট কি করে, তুমি যখন তোমার ওয়েব ক্যাম ট্র্যাক করে আর ওয়েব ক্যামের মধ্যে একটা তোমার বক্স দিয়ে দেয়, এবার সেই বক্সে তুমি বাইরে যেতে পারবে না, ঠিক আছে। এবার ধরো তুমি তাও কিছু একটু অদ্ভুত বিহেভ করলে বা হাত বাড়ালে বক্সের বাইরে, তখন কি হয়, মেকার তোমার একটা ওয়ার্নিং দেয়, সেকেন্ড ওয়ার্নিং দেয়, থার্ড ওয়ার্নিং দেয়, তারপর কি হয়, তারপর তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। এটাই এতদিন নিয়ম চলে এসছে, কিন্তু এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন মেকার সেগুলো করা বন্ধ করে দিয়েছে। লাস্ট 2 বছর কি হয়েছে, নন প্রক্টার্ড এক্সাম হয়েছে। নন প্রক্টার্ড মানে এরকম কোনো ভয়েস ট্র্যাকিংও ছিল না, কোনো ক্যামেরাও ছিল না, কোনো অ্যাক্সেস ওরা নেয়নি, তুমি পুরো ফ্রিলি নিজের মতো বসে পরীক্ষা দিচ্ছিলে। এইবারে ব্যাপারটা হলো, তাহলে তারা কি এই বছর তাই হতে চলেছে? এইটার কিন্তু কোনো সিওরিটি নেই, কারণ ম্যাকআউট কি করবে কখনো তোমায় জানিয়ে করবে না। এবার অনেকেই কি করছো, যে অনেকেই হয়তো ভেবে বসে আছো যে হয়তো কোনো ক্যামেরা দিয়ে কোনো ট্র্যাকিং হবে না, আমরা একদম নিশ্চিন্তে বসে থাকি, কিন্তু তখন দেখবে যখন এক্সাম দিতে গেলে তখন দেখবে সবকিছু স্টার্ট হয়ে গেছে, তখন তুমি ফেসে যাবে। তার থেকে ভালো কথা, তুমি একটা সুন্দর সেট আপ সাজাও। এক্সামটা কিন্তু তুমি ফোনেও দিতে পারো, এক্সামটা কিন্তু তুমি একটা ডেস্কটপেও দিতে পারো। এবার আমরা তোমায় প্রেফার করি যে তুমি চেষ্টা করো যে কোথা থেকে, যদি তোমার ল্যাপটপ নিজস্ব থাকে বা কোনো বন্ধু বা কোনো দাদার থাকে, তার থেকে ল্যাপটপ বা ডেস্কটপ একটু নাও, তার উপরে পরীক্ষা দাও, 1 ঘন্টার ব্যাপার। আর যদি সেটা না থাকে, তুমি ফোনে গিয়ে তোমার ডেস্কটপ মোড অন করে এই পরীক্ষাটা দাও। আর এখন আমরা যতদূর জানি, মোবাইলে তুমি ডেস্কটপ মোড অন না করে ওই পরীক্ষাটা দিতে পারো, কিন্তু তাও আমরা প্রেফার করি, যেহেতু ডেস্কটপ মোডে একটু ওয়েবসাইট একটু বেশি কম্প্যাটেবল, তাই আমরা বলি চেষ্টা করো ডেস্কটপে দিতে। আর যদি ডেস্কটপ না হয় বা ল্যাপটপ না হয়, তাহলে কি করো, মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নাও। তোমরা নিশ্চয়ই জানো ডেস্কটপ মোড কি হবে, ওই 3 বাটনে ক্লিক করে তার মধ্যে দেখবে সেট অ্যাজ ডেস্কটপ মোড আছে, ওটাতে ক্লিক করে দেবে। আর যদি সেটা না হয়, একদমই কিছু সম্ভব না হয়, তখন তুমি কি করো, এমনি মোবাইলে পরীক্ষা দাও। আমরা যতদূর জানি এটাও এভেলেবেল, ঠিক আছে, এটাও এলিজেবল। আর যদি কথা হয় ম্যাকআউট সিটিতে কোশ্চেন কিরকম হয়, দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ড একদমই বলে দেওয়া যায় না যে কিরকম কোশ্চেন আসবে, কারণ কোশ্চেনের প্যাটার্ন প্রতি বছরই দেখা যায় খুবই র্যান্ডাম আসে, ঠিক আছে, খুবই র্যান্ডাম। কিছু কোশ্চেন খুব হার্ড হয়ে যায়, কিছু কোশ্চেন খুব ইজি হয়ে যায়, কিছু কোশ্চেন মডারেট হয়ে যায়। তাও আমরা প্রতিবারই দেখেছি মডারেট টাইপেরই কোশ্চেন আসে, ঠিক আছে। তো এবার পরীক্ষাতে তুমি তোমার কনফিডেন্সটাকে মেনটেন করে রাখবে, এমন কিছু ভয় পাবে না। তুমি যেরকম পরীক্ষা দিচ্ছ, সবাই সেরকম পরীক্ষা দিচ্ছে। তোমার যেই বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, যেই অঙ্কগুলো তুমি শিখেছো, যেই লজিক্যাল রিজনিং তুমি শিখেছো, সেগুলোকেই মাথায় রেখে ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। এইবার আমি তোমায় যেটা বলছি, তুমি সেটা ফলো করো, ঠিক আছে। সেট আপটা তোমার কিরকম হবে আমি তোমায় এই ভিডিওতে দেখাবো। এইবারে ব্যাপার হলো, তুমি তোমার ল্যাপটপটাকে কিরকম ল্যাপটপটাকে ঠিক এরকম একটা পজিশনে রাখো, যেটা তোমার মুখের সামনে হবে। আর তারপর কি করবে, আর কিবোর্ড, তোমার কাছে যদি একটা আলাদা কিবোর্ড থাকে সেটা হাতের কাছে রাখো। আর যদি কিবোর্ড না থাকে, তাহলে ল্যাপটপটাকে একদম সামনে সরিয়ে এনে হাত বাড়িয়ে সেটাকে ইউজ করো। যদি টেবিল থাকে তো খুবই ভালো। এইবার ব্যাপার হলো ক্যামেরা পজিশন, তোমার যেই ল্যাপটপটা আছে তার ক্যামেরা পজিশনটা কিরকম হবে। তোমার ল্যাপটপের যে ক্যামেরাটা, তোমার এতটা পর্যন্ত তোমার যেন কভার হয়, তোমার পেট পর্যন্ত যেন সেই ক্যামেরাটা কভার হয়। আর যদি তোমাকে একটা বক্স দিয়ে দেওয়া হয়, তখন কি করবে, তখন যেন একটা এরকম ধরো একটা ক্যামেরার মধ্যে এরকম একটা বক্স এলো, তখন এই একটা বক্সের বাইরে তুমি হাত বাড়াবে না।
বা বক্সের বাইরে এরকম তাকিয়ে দেখবে না বা কোনো আওয়াজ করবে না, তখন কিন্তু তোমার একটা ওয়ার্নিং আসার চান্সেস বেড়ে যায়। আর যদি এরকম কিছু না হয় তাহলে তখন কি করবে, তাহলে যেরকম তোমার ল্যাপটপ সেটআপ সেরকম তুমি ল্যাপটপ সেটআপ রাখবে, কিবোর্ড থাকলে কিবোর্ড রাখবে, আর ল্যাপটপটাকে একটু দূরে রাখার চেষ্টা করবে। আর যদি ক্যামেরা আর ভয়েস যদি এনেবল না থাকে, ক্যামেরার ভয়েস যদি ট্র্যাকিং না হয়, তখন কি করে, তখন তুমি তোমার পাশে হেল্প রাখতে পারো। এবার তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা অবশ্যই খুব ভালো মতো জানবে আমি হেল্প মানে কি বোঝাচ্ছি। তুমি তোমার যে রিসোর্সেস যেগুলো লাগবে তুমি পাশে রাখতে পারো। ধরো তুমি একটা কোনো যুদ্ধে যাচ্ছ, সেখানে তলোয়ার এলাও নেই, তোমাকে পুরো খালি হাতে যুদ্ধ করতে হবে, কিন্তু তুমি গিয়ে দেখলে যে সবাই নিজের একটা অস্ত্র নিয়ে এসছে, কিন্তু তুমি খালি হাতে এসছো, আর দেখছো যারা এই যুদ্ধটাকে ম্যানেজ করাচ্ছিল তারা সেখানে কিছু বলছে না, তো তখন কি তোমার খালি হাতেই যুদ্ধ করা উচিত? একদমই না, তখন তোমাকে একটা অস্ত্র ব্যবহার করা উচিত। তো এই হিসাবেই তুমি পরীক্ষাটাকে ট্রিট করো। এটা এমন কিছু বোর্ড এক্সাম বা খুব একটা বড় কম্পিটিটিভ এক্সাম না, এটাকে একটা নর্মাল এক্সাম হিসেবে ট্রিট করো। এতে খারাপ র্যাঙ্ক হলে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এরকম না। তুমি চেষ্টা করো জাস্ট একটা ভালোভাবে পরীক্ষা দিতে, কোনো রকম এত এক্সট্রা ভাবনা চিন্তা করার দরকার নেই। আর মনে রাখবে, যদি ক্যামেরা না থাকে, অ্যালাউ কিছু না হয়, তখন সাইডে তুমি তোমার হেল্প রাখতে পারো। আর যদি প্রক্টার্ড হয়, চেষ্টা করবে কোনো মুভমেন্ট না করা, চুপ থাকার। বাড়ির যত লোক আছে তাদের চুপ হতে বলে দেবে, সবাইকে একটু দূরে রাখবে, সবার থেকে দূরে গিয়ে তুমি পরীক্ষাটা দেবে। আর বক্সের মধ্যে থাকবে, আওয়াজ কম করে, ব্যাস এতটাই মনে রাখবে। তাহলেই তোমার ম্যাকআউট সিইটি পরীক্ষাটা অনেক ভালো করে যাবে, অনেক ভালো করে তুমি এই ম্যাকআউট সিইটি পরীক্ষাটাকে দিতে পারবে। তাহলে আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো। তো গিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ জানো এরপরও অনেক রকম এরকম ভিডিও আসবে। তোমরা যখন এই ম্যাকআউট সিইটি শেষ করে যখন কলেজ লাইফে এন্টার করবে, তখনও আমরা অনেক কিছু ভিডিও তোমাদের প্রোভাইড করবো, যত পারবো আমরা তোমাকে ফ্রি কন্টেন্ট দেবো। আর তার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, এটাই একমাত্র আমাদের মনোবলের সোর্স। থ্যাংক ইউ ফর দ্য ভিডিও, থ্যাংক ইউ এভরিওয়ান।